হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য দুটো দেশি রেসিপি নিয়ে আসছি। আমি তো সবসময় আপনাদেরকে ওয়েস্টার্ন রেসিপি দেখাই। খিচুড়ি, গরুর মাংস। আমার মনে হয় বাংলাদেশের আমাদের দেশিদের চেয়ে প্রিয় বেস্ট দুইটা রেসিপি, খিচুড়ি আর গরুর মাংস। এখানে খিচুড়ি রান্না করব আর গরুর মাংস রান্না করব, দুইটাই আমি একসঙ্গে শুরু করব। এখানে আমি নিয়েছি হচ্ছে চিনি গুঁড়া চাল 400 গ্রাম। চলি আমার, আপনারা তো আগেও মনে ভিডিওতে দেখছেন স্কেল আছে, প্রত্যেকটা জিনিস মেপে নিছি, তো এই জন্য যাতে আপনাদেরকে বলতে আমার সুবিধা হয়। খিচুড়িতে আমি দিব হচ্ছে 3 ধরনের ডাল। একটা হচ্ছে এই বুটের ডাল, এখানে আমি নিয়েছি 60 গ্রাম। আর এখানে নিয়েছি হচ্ছে মুগ ডাল, সমান সমান নিয়েছি 60 গ্রাম বা 60 গ্রাম। মসুর ডাল, আদা রসুনের পেস্ট নিয়েছি, দুটা একসঙ্গে করে নিয়েছি আমি। আছে হচ্ছে 5 চা চামচ খিচুড়ির জন্য এবং গরুর মাংসের জন্য। ঘি খন করি অর্গানিক বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, অলিভ অয়েল, জিরা, ধনিয়া, হলুদ, গরম মশলা। একটা জিনিস আমি এখানে ব্যবহার করছি না, যেটা কমনলি বাংলাদেশে খুব ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গুঁড়ো মরিচ। গুঁড়ো মরিচের বদলে আমি আরেকটা ডিফারেন্ট একটা মরিচ খাই, বাংলাদেশে পাওয়া যায়, আমি নিজেই দেখছি, সেটা হচ্ছে কায়ান পেপার। তো আমি কায়ান পেপার ইউজ করব। গরুর মাংসের জন্য এখানে দানাদার জিরা নিয়েছি, এটা শাহি জিরা। এখানে আমি আলু ছিলে রাখছি, এটা আমি দিব হচ্ছে গরুর মাংসে। এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ, দুটা রেসিপির জন্যই। স্বাদ মতো লবণ ব্যবহার করব, আমি সি সল্ট ব্যবহার করি, বাংলাদেশে তো আপনারা টেবিল সল্ট ব্যবহার করেন, আমরা আবার এখানে টেবিল সল্টটা খাই না। তো ঠিক আছে, রেসিপি এখন শুরু করতে যাচ্ছি। শুরুর আগে একটু দেখায় নিই, এখানে তখন 1 কেজি গরুর মাংস আছে। এটাকে সুন্দরভাবে ট্রিমিং করা হয়েছে, ধোয়া হয়েছে এবং ঠিকভাবে পানি ঝরাইয়া রাখা হয়েছে, একদম প্রায় শুষ্ক। তো এতে করে এটা যখন ভাজা হয়, এটার মধ্যে একটা ক্যারামেলাইজেশন আসে, যেটা আমরা বলি আর কি, ভাজা ভাজা ভাবটা খুব সুন্দর আসে। খিচুড়িটা, তো খিচুড়ির জন্য আমি দিব হচ্ছে 2 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ কোকোনাট অয়েল আর সামান্য একটু অলিভ অয়েল। গরুর মাংসের জন্য দিচ্ছি হচ্ছে 50 গ্রাম বাটার আর 2 টেবিল চামচ অলিভ অয়েল। তো এর মধ্যে আমরা যা যা দিব, গরম মশলা দিয়ে দিব। তো এখানে গরম মশলাগুলো ভাজি হচ্ছে। এবার এখানে গরুর মাংসের জন্য আমরা অ্যাড করে দিব হচ্ছে জিরা। এগুলি মোটামুটি 2 থেকে 5 মিনিটের জন্য একটু ফ্রাই করব মিডিয়াম আছে। পেঁয়াজ অ্যাড করে দিব। এখানে 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ দিয়েছি খিচুড়িতে আর 2 ভাগ পেঁয়াজ দিয়েছি গরুর মাংসের জন্য। এগুলো এখন হালকা বাদামি করে ভেজে নিব। এখন লবণ অ্যাড করছি, পরে আবারও লবণ দিব। আপাতত জাস্ট পেঁয়াজটা একটু ক্যারামেলাইজ হয়ে আসছে, আমি এখানে 1 চা চামচ আর খিচুড়ির জন্য 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ বাড়াবো। লবণটা প্রথমে দেই না, হচ্ছে লবণটা প্রথমে দিলে পেঁয়াজটা ক্যারামেলাইজ হইতে অর্থাৎ বাদামি রং আসতে একটু বেশি সময় লাগে, কারণ পেঁয়াজ থেকে লবণ পানি ছেড়ে দেয় লবণ দেওয়ার সাথে সাথে। এই জন্য সবসময় পেঁয়াজটা একটু ভাজি হয়ে আসলে লবণটা দেওয়া উচিত, বা একদম পরেও দেওয়া যায়, কিন্তু এটা আবার বাইন্ডিং করতে সাহায্য করে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে একটার সাথে একটা মিশাইতে সাহায্য করে। কারণ এখন আমি মশলাগুলো দেওয়া শুরু করব। আচ্ছা, এখন আমি প্রথমে অ্যাড করব হচ্ছে খিচুড়ির জন্য আদা রসুনের পেস্ট 2 চা চামচ ভরা ভরা, আর মাংসে দিচ্ছি 3 চা চামচ ভরা ভরা। দুটোতেই সমান পরিমাণ হলুদ, 1/2 চা চামচ। জিরা দিব হচ্ছে 1.5 চা চামচ মাংসের জন্য, খিচুড়ির জন্য 1 চা চামচ। ধনিয়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ। এবার মশলাগুলো সুন্দর করে ভেজে নিব, খুব সামান্য পানি, যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি কায়ান পেপার 1 চা চামচ কায়ান পেপার, উভয়টাতেই। কায়ান পেপারটা আমি হজম করতে পারি ভালো, আগে বলছিলাম মনে হয়। আচ্ছা, এবার খিচুড়ির জন্য ডাল অ্যাড করে দিব। এখানে দিয়ে দিলাম বুটের ডালটা। এখন এটা একটু ভেজে নিব, তারপরে আমরা অ্যাড করব হচ্ছে ওই ডাল দুটো, মুগ ডাল আর মসুরের ডাল। আর এই দিকে গরুর মাংসের মশলাটা রেডি হয়ে গেছে মোটামুটি। পেঁয়াজ টেয়াজগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে সেকেন্ড ডাল দুটো।
এটা অ্যাড করে আবার এটাকে ভালো করে ভেজে নিব। আচ্ছা, এবার আমরা এটাতে চালটা দিয়ে দিব। ভালোভাবে ভেজে নেব। ডালটা ভাজলাম, এরপরে মুগ ডাল আর মসুর ডালটা ভাজলাম। এখন চাল অ্যাড করলাম, চিনি গুঁড়া চাল আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা, এটা এখন ভেজে নিব। এখন আমরা এটাতে দিয়ে দিব গরুর মাংসটা। কাঁচা মাংস হ্যান্ডেল করেছি, সুন্দর করে সাবান দিয়ে হাত ধুয়ে নেব। যে কোনো ধরনের কাঁচা মাংস হ্যান্ডেল করলে এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে সুন্দর করে আবার সাবান দিয়ে হাত ধুয়ে তারপর অন্য কিছুতে হাত দিবেন। যে আমি এখন এই চামচের হ্যান্ডেল ধরছি, এই ধরা অবস্থা আমি হয়তো একটা শুকনো খাবারও ধরতে পারি। চালটা সুন্দর ভাজি হচ্ছে। এখানে আমাদের এখন লাগবে হচ্ছে পানি। যেই পরিমাণ চাল ঠিক তার ডাবল পরিমাণ পানি। কাঁচা মাংস হ্যান্ডেল করার কথাটা একটু আগে বলছি যে খুব রিস্কি এই ব্যাপারটা। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষ একটা জিনিস খুব বাজে একটা প্র্যাকটিস, খুবই জঘন্য একটা জিনিস, খুবই রিস্কি, আপনি এটাতে মারা পড়তে পারেন। সেটা হচ্ছে কাঁচা খাবারের লবণ চেক করা, বিশেষ করে মাংস। মাংস খুব বিষাক্ত একটা জিনিস। বাংলাদেশে আপনি গরুর মাংস বলেন আর খাসির মাংস বলেন আর মুরগির মাংস বলেন, মুরগির মাংস তো ডেডলি, আপনি এটাতে মারা পড়তে পারেন। তো কাঁচা মাংস আঙ্গুল দিয়ে লবণ চেক করা, এটা কোনো সময় চেক করা উচিত না। তো এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। যেমন আমার এখনই দেখে অনেকে বলবে যে দেখি এটা লবণ ঠিক আছে নাকি। লবণ আপনি সবসময় দেখতে পারেন, অন্য সময় রান্নার শেষেও আপনি লবণ চেক করতে পারেন। আমি এই খিচুড়িতে পানি দিয়ে দিব, তখনই আমি লবণ চেক করতে পারি। যদিও পানি শুকায় আসলে লবণ বাড়তে থাকবে, তো আমি শেষ দিকে লবণ দিতে পারবো। মাংসের বেলাও সেম, যখন ঝোল কমে আসবে তখন আবার লবণ দিতে পারবো। শুরুতে তো আমি লবণ দিচ্ছি পেঁয়াজটা ভাজি হয়ে শেষ হওয়ার পরে। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে আমরা কাঁচা খাবারে ভাইরাস আছে। দেখছেন তো এখন করোনা ভাইরাস কি করছে সারা পৃথিবীতে। পানিটা গরম হয়ে গেছে, পানিটা দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে যে পানি আর একটু লাগবে। আসলে চিনি গুঁড়া চালের পানি লাগে ডাবল, কিন্তু এখানে একটা হিসাব আছে, সেটা হচ্ছে এখানে তো ডাল আছে 3 ধরনের, 60 গ্রাম করে 180 গ্রাম। সো ডালের জন্য একটু পানি লাগবে। পানি আর একটু গরম করে নেই। মাংসের জন্য আর খিচুড়ির জন্য একসঙ্গে পানি গরম করে নিচ্ছে। আবার খিচুড়িটা ঢেকে দিলাম। এখন এটা মাঝারি থেকে একটু কম আছে কুক হইতে থাকবে। তো আমি এখানে আসলে পানির মেজারমেন্টটা মনে হয় একটু ভুল করছি, কারণ পানিটা যখন 400 গ্রাম চিনি গুঁড়া চালে 800 গ্রাম পানি দিলাম, সঙ্গে সঙ্গে পানিটা শুকিয়ে গেল। এটা আমার আন্দাজটা আসলে ডালের আন্দাজটা করা উচিত ছিল। তো আমি কি করছি, আমি হিসাব করে আরো 700 গ্রাম পানি অ্যাড করছি। তো এখন তাহলে এখানে 1500 গ্রাম মানে 1.5 কেজি পানি দিলাম 400 গ্রাম চাল আর 180 গ্রাম ডালের জন্য। 3টা ডাল 180 গ্রাম আর পেঁয়াজ আরো কিছু তো আছে। তো সেটার পরে দেখা যাবে সাকসেসটা যখন রান্না হয়ে যাবে অবভিয়াসলি। বাট পানি আমি এখন পর্যন্ত 150 গ্রাম ইউজ করছি। মাংসটা এখন পর্যন্ত কুক চলছে তার নিজস্ব পানিতে, কোনো পানি অ্যাড করি নাই। এটা ভাজা ভাজা হয়ে আসলে এটাতে পানি অ্যাড করব। খিচুড়িটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, মাংসটাও মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। তেলটা উপরে ভেসে উঠছে আর মোটামুটি ভাজিও হয়ে আসছে। এখন আমরা এটাতে গরম পানিটা অ্যাড করে দিব। এর মধ্যে আমাদের খিচুড়িটাও একটু একবার নেড়ে দিব। খিচুড়িটাও মোটামুটি হয়ে আসছে। এর মধ্যে আমরা মাংসটা ঢেকে দিব। এখন পানিটা দিয়েছি হচ্ছে জাস্ট মাংসটা মোটামুটি লেভেল হয়ে যায়, ডুবে যায় এই পরিমাণ। তো আমরা ফিরে আসছি কমপ্লিট হওয়ার পরে। আমাদের খিচুড়িটা হয়ে গেছে। হালকা একটু ঘি দিয়ে দিব উপরে, দিয়ে খিচুড়িটা নামায় ফেলবো। ও বাই দ্য ওয়ে, খিচুড়ির সাথে এবং মাংসের সাথে আমি আরো 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করছি। খিচুড়ির লবণ ঠিক আছে আমার জন্য, আপনাদের প্রয়োজন হলে আপনাদের স্বাদ মতো লবণ নিতে পারেন। আমি জানি লবণটা একটু কম, মাংসের জন্য আমার লবণ ঠিক আছে, আমি টেস্ট করে দেখছি। আপনাদের জন্য একটু কম মনে হতে পারে, কারণ ইন টোটাল মাত্র 2 চা চামচ করে লবণ আমি ইউজ করছি এন্টার রান্নায়। আমি লবণটা একটু কম খাই, কারণ আমি অ্যাপল সাইডার ভিনেগার আর অন্যান্য খাবারে সালাদ টালাদে আলাদা লবণ খাই। আপনার ইচ্ছা করলে লবণ বাড়ায় নিতে পারেন। খিচুড়িটা চুলা থেকে নামিয়ে রাখছি। এবার মাংসটা একটু নেড়ে দিব। মাংসটা আসলে হয়ে গেছে, কিন্তু একটু ঝোলটা শুকাবো।
ফিরে আসলাম 1 ঘন্টা পরে। মাংস থেকে তেলটা আলাদা হয়ে গেছে, উপরে ভেসে উঠছে, দেখে খুব মজাদার লাগছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে আলুটা দিয়ে দিব। মাংসটা একটু বেশি শক্ত, আমি মাঝখানে কয়েকবার চেক করলাম। এখন আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিয়ে রাখবো। আলুটা কুইকলি সিদ্ধ হয়ে যাবে 10-15 মিনিটের ভিতরে। সব কিছু কমপ্লিট হওয়ার পরে ডিসপ্লে নিয়ে